নবীর দরবারে একজন সাহাবী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। মুমিন রে, একটু দিলের কানটা লাগায় কথাগুলি শোনো। আবার নবী আশ্চর্য হয়ে গেলেন। কেন? নবী কয়, আমার সাহাবীর আমল তো কোন দিক দিয়ে দুর্বল না, নামাজ রোজা ইবাদত বন্দেগী সব কিছুই ঠিক আছে, কিন্তু জবান দিয়া কেন কালেমা বের হয় না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি না কেন বের হচ্ছে না। আমার নবী তখন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আলকামার আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে কিনা? একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, আলকামার বাবা নাই, কিন্তু মা দুঃখে নিয়ে আছে, মা আছে। আমার নবী বললেন, একটা কাজ করো, আলকামার মাকে একটু খবর দাও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী, আবার নবী ডাক দিয়ে কয়, আলকামার মা কি খবর দাও। নবীর দরবারে আলকামার মাকে হাজির করা হইল। আবার রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মায়ের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলেন, মা, মা কি হইল? আপনার সন্তানকে বারবার কালেমা তালকিন দেওয়া হচ্ছে। সাহাবীরা চেষ্টা করে, মা গো, ও মা, আমার সাহাবীর জবান থেকে কেন কালেমা বের হয় না? নবী যখন এই কথা বলেছে, নবী তাকায় দেখে আলকামার মায়ের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। নবী পানি দেখি বুঝতে পেরেছি, সম্ভবত মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, ও মা, একটু জানতে ইচ্ছা হয় আপনার সন্তানের ব্যাপারে আপনি খুশি আছেন কিনা? যেই মুহূর্তে কথা বলেছে, সাথে সাথে দেখা যায় মায়ের কান্নাকে থামাতে পারে। মা চোখের পানি ছিঁড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আরে মুমিন, একটু খেয়াল করো, একজন মায়ের অন্তরে যদি সন্তান আঘাত দেয়, মা বরদাস্ত করতে পারে না। এর কারণ কি জানোনি? এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের যে অবদান, এই অবদান পৃথিবীতে আর কাহারও নাই। একটু খেয়াল করে দেখুন, আমি যেই দিন পৃথিবীতে এসেছিলাম, আমার মা কত কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছি। আমি যেই দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার জন্য মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। মা কলসের পর কলস রক্ত জমিনে ঢেলে দিয়েছে। মায়ের কান্নার কারণে আশেপাশের মহিলাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। মা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করে, মা চিৎকার দিয়া কয়, পাড়া প্রতিবেশীরা রে, আমার সন্তান যদি পৃথিবীতে ভালো অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমি মা পৃথিবীতে থাকা সার্থক হবে। আর যদি না হয়, আমি মা পৃথিবীতে থাকতে চাই না। কারণ মা কত কষ্ট করে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসি, একটা মা যদি নেক মা সন্তান পৃথিবীতে ধৈর্য ধারণ করে ভূমিষ্ঠ করতে পারে, আল্লাহর নবী বলেন, ওই মা জিহাদে গিয়া শহীদ হইলে যে পরিমাণ সওয়াব হইতো, আমলনামায় আল্লাহ ওই মাকে সেই পরিমাণ সওয়াব দেয়। এই জন্য মায়ের কষ্ট পৃথিবীর কেউ বলার মতো না। আর মা যে কষ্ট করে সন্তানের জন্য, পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না। একটু খেয়াল করে দেখো, সন্তান যদি অপরাধী হয়ে যায়, চোর হয়, ডাকাত হয়, পাড়া প্রতিবেশী দেখতে পারে না, বাবা ঘর থেকে ঘাট ধরে বের করে দেয়। কিন্তু যে মা সন্তানকে পেটে রেখেছে, মা ডাক দিয়া কয়, তোমরা কারা গো? আমার সন্তান তোমাদের কাছে অপরাধী হইতে পারে, কিন্তু আমার কাছে অপরাধী না। এর কারণ কি জানোনি? আমি মা এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। কতটা দিয়েছি? আমি পেটের ভিতরে সন্তান লাথি মারছে, সন্তানের লাথি মারা পেটের ভিতরে আমার ব্যথা শুরু হয়ে গেছে। আমি মায়ের সামনে খাবার খাইতে পারি নাই। আমি মা সন্তানকে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ করলাম, ছোট্ট বাচ্চা বাবা ঘুমায় যায়, অন্যান্য আত্মীয় স্বজন ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না গো। মা নিজের হাত
দিয়ে সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। বাবা পায়খানা প্রস্রাব দেখতে পারে না, আর মা নিজের হাত দিয়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। শীতের রাত্রিতে বাবা আরামে ঘুমায়, কিন্তু মা কিন্তু সন্তানের জন্য আরামে ঘুমায় না। একটা মা তার সন্তানের জন্য কি অবদান! এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে স্পেশালি মায়ের হকের কথা কোরআনের ভিতরে আল্লাহ কোট করে দিয়া বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওরে সন্তান, তুই যখন তোমার মায়ের পেটে ছিলি, মা তোমাকে কষ্টের বড় কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান রে, তুমি যখন পৃথিবীতে এসেছো, তোমার মা 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইলো, নিজে না খায় মা তোমার মুখের ভিতরে খাবার উঠায় দিল না। এই ভালোবাসা পৃথিবীর কেউ দিবে না, দিবে না। সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। সন্তান যদি বিদেশে যায়, বিদেশি বিরাজ্যে যায়, 5 বছর পরে সন্তান যখন এয়ারপোর্টে আসে, আপন ভাই তাকায় তাকে আমার জন্য ভাই কিনে আসে, বোন তাকায় তাকে আমার ভাই আমার জন্য কিনে আসে, স্ত্রী তাকায় তাকে আমার স্বামী আমার জন্য কিনে আসে। কিন্তু কলিজার টুকরা মা সন্তানের চেহারার দিকে তাকায় কয়, আমার সন্তান ভালো করে পেটটা ভরে খাইছে কিনা, সন্তান ভালো আছে কিনা, ভালো আছে কিনা, ভালো ছিল কিনা। এই যে ভালোবাসা, এই ভালোবাসা একমাত্র পৃথিবীতে মায়ের। আমার নবী রাজি কই, মা আপনার চোখের পানি আমাকে প্রমাণ করে দিয়েছে আপনি সন্তানের প্রতি অসন্তুষ্ট। মা গো, কেন অসন্তুষ্ট? হযরত আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার সন্তান সব দিকে ভালো, একটা জায়গায় সমস্যা, বাজার থেকে কিছু নিয়ে আসলে সন্তান বাজারটা আমার হাতে দেয় না, স্ত্রীর হাতে উঠায় দেয়। এই যে সামান্য একটা ব্যবহার, এইটার কারণে আমি বড় বেশি কষ্ট পেয়েছি। নবী গো, আল্লাহ নবী তখন বলেন, মা বুঝতে পেরেছি, এই কারণেই আপনার সন্তানের জবান থেকে কালমা বের হয় না। রহমতের নবী, আরে নবী, আমার নবী ডাক দিয়ে কই, মা ও মা, সন্তানকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সন্তানকে যদি ক্ষমা না করেন, আমি বিশ্ব নবী বললাম, সন্তান কালমা পড়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। আর যদি কালমা না পড়ে, আল্লাহ তৈরি জাহান্নাম অপেক্ষা করতেছে। মা অভিমান করে ডাক দেয়া কয়, না, আমার সন্তানকে আমি মাফ করব না। আমার নবী চায় না আমার কোনো উম্মত জাহান্নামে যাক। আল্লাহ নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আগুন ধরাও। আর আগুন ধরায়া একটা ডেকচির ভিতরে ফুটন্ত তেল, তৈল গরম করো। আলকামাকে ওই তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যেমনি তৈল গরম করা হয়েছি, আমার নবীজি ডাক দেয়া কয়, মা গো, এবার কি করবেন? সন্তানকে কি আগুনের ভিতরে ফুটন্ত তেল গরম করা হয়েছে ওখানে ফেলে দিব, না সন্তানকে মাফ করবেন? যেমনি এই কথা আমার নবী বলেছে, মা তখন 2টা হাত বাড়া দিয়া কয়, নবী গো, আমার অন্তরে যত কথা ছিল, যত ব্যথা ছিল, সব চলে গেছে। আমি চাই না আমার সন্তানকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হোক। নবী বলেন, তাই বুঝি, তাইলে এবার আপনি আপনার সন্তানকে ক্ষমা করেছেন? মহিলা ডাক দেয়া কয়, অবশ্যই। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা রে, যাও গিয়া দেখো আলকামার জবান থেকে কালমা বের হয় কিনা। এমনিতে একজন সাহাবী ডাক দিয়ে কইল, নবী গো, এই তো দেখছি আলকামার জবান থেকে অটোমেটিক্যালি কালেমা বের হয়ে আসছে। এই যে কালেমা পড়লো, রসুল বলেন, তাহলে আর টেনশন নাই, এখন কালেমা পড়ে ফেলছে, এখন মালাকুল মউত যদি তার জান কবজ করে ফেলে, আল্লাহ চুরি জান্নাতে সে চলে যাবে। মুহূর্তের ভিতরেই মালাকুল মউত তার কাছে আসছে, তার জান কবজ করে নিয়ে গেছে। রসুল বলেন, টেনশন নাই, সে জান্নাতি। আমার ভাইরা, এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? একটা সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, আল্লাহ পর্যন্ত অসন্তুষ্ট হয়। দুনিয়ার যত ইবাদত আপনি করেন না কেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার থেকে যাওয়ার সময়, মরণের সময় ঈমান নসিব হবে। এই মা বাবার খেদমত করানোর দরকার আসেনি? যাদের মা বাবা নাই, এরা কারা কারা হাত উঠান। মা বাবা নাই, অনেকের মা বাবা নাই। আমার ওয়াজও শেষ, মা বাবা নাই। এখন মা
দর ফিদন কোন সুবে শাম তাকে বাসি দর দুআলম মে কোনাম খেদমতে মা দর কুদ দর বিদর কোন সুবে শাম তাকে বাসি দর দুআলম মে কোনাম। আল্লাহু আকবার বলে। যে তার মা বাবার খেদমত করব আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত সবকিছু তাকে দিয়ে দিব। দুনিয়াতে পাবে সম্মান, পরকালে পাবে আল্লাহ তৈরি জান্নাত। সুবহানাল্লাহ আসেনি? তাই আল্লাহ বলছেন কাদা রাব্বুকা, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে কার হবে? আল্লাহর। পাশাপাশি ওবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে মা বাবার, খেদমত হইব মা বাবার। এরপরে এই মা বাবা বৃদ্ধ হইলে কি ভাবনা পরের অংশে আল্লাহ আলোচনা করছে। এরপরে মা বাবা দুইজনের মাঝে একজন বাচ্চা থাকলে তাদের সাথে কি ব্যবহার, দুইজন বাচ্চা থাকলে কি ব্যবহার, এই লম্বা আলোচনা করার টাইম নেই। আবারও যদি কখনো ভাই ইনশাল্লাহ বলার চেষ্টা করব।